আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। ইংলিশ টাইপিং বাংলা কোর্সের পার্ট 3 তে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আমরা আজকের এই পার্টে যেই বিষয়টি নিয়ে কাজ করব এটা হলো যে আপনি কিভাবে আমাদের যেই হাতের আঙ্গুলগুলো আছে, ফিঙ্গারগুলো আছে, এইগুলো কিবোর্ডের কোন পজিশনে রেখে, কোন বাটনের উপরে রেখে টাইপ করবেন, পাশাপাশি কোন বাটনের জন্য কোন ফিঙ্গারটা ব্যবহার করবেন, এই টোটাল বিষয়টা আজকের ক্লাসে আমরা আলোচনা করব এবং করে দেখাবো। তো যারা আমাদের প্রথম ক্লাসটি এবং দ্বিতীয় ক্লাসটি এখন পর্যন্ত দেখেননি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের এই কোর্সের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক করলে আপনি আমাদের এই কোর্সের সব ভিডিওগুলো পেয়ে যাবেন। সুতরাং এই ক্লাসটি দেখার আগে যদি আপনি আগের দুটি ক্লাস না দেখে থাকেন, তাহলে এটা এখানে পজ করুন এবং করে আগের দুটি দেখে আসুন, কারণ ওখানে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। যদি আপনি একজন নতুন কম্পিউটার ইউজার হয়ে থাকেন, তাহলে ওই ক্লাস দুটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো আপনাদেরকে আরেকটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, সেটা হলো যে আজকে আমাদের তৃতীয় পার্ট এবং নেক্সট আরেকটা পার্ট আমরা তৈরি করব। এটা করেই আমাদের যেই ইংলিশ টাইপিং বাংলা কোর্সের যে সিরিজটা আছে এটা আমরা শেষ করে দিব। অর্থাৎ এই কোর্সে আমাদের টোটালে 4টি ভিডিও থাকবে। তা চলুন, অনেক বেশি কথা বলে ফেলেছি, আমরা চলে যাই আমাদের ক্লাসের মূল টপিকে। ওকে ডিয়ার লার্নার, আপনারা দেখতে পারতেছেন যে এখানে আমাদের যে হাত আছে, হাতের যেই আঙ্গুলগুলো, ফিঙ্গারগুলো, সেগুলো আমরা দেখতে পারতেছি। তা এই প্রত্যেকটা ফিঙ্গারের নাম কিন্তু আমাদের জানা থাকতে হবে। এটা যদি আপনি না জানেন, তখন হবে কি যে আমরা যখন বলবো যে আপনি এই ফিঙ্গারটা অমুক বাটনের উপর দিবেন, ওই রোর উপরে দিবেন, হোম রো, আপার রো, বটম রো, এই জায়গা দিবেন, এই বিষয়টা আপনার বুঝতে কষ্ট হবে। এই জন্য আমাদের হাতের যে প্রত্যেকটা আঙ্গুল আছে, এটার যে কোনটার কি নাম এটা জানা থাকতে হবে। তা স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে কোন ফিঙ্গারের কি নাম। যেমন আমাদের এই যে বুড়ো আঙ্গুলটা আছে, এটাকে আমরা বলি থাম ইংলিশে। তারপর হলো যে আমাদের বুড়ো আঙ্গুলের পরে যেটা আছে, এটাকে আমরা বলি ইন্ডেক্স ফিঙ্গার, এবং মাঝখানের ফিঙ্গারটাকে বলা হয় মিডিল ফিঙ্গার, তারপরের ফিঙ্গারটাকে বলা হয় রিং ফিঙ্গার, এবং তারপরেরটাকে বলা হয় লিটল ফিঙ্গার। তো আমি আশা করি আমাদের হাতের যে 10টা আঙ্গুল আছে, 10টা আঙ্গুলের কোনটার কি নাম এটা আপনারা বুঝে নিয়েছেন, কারণ একটা হাতের ফিঙ্গারগুলোর নাম জানলে বাকি হাতের ফিঙ্গারটাও আমরা বুঝতে পারবো যে এটার কি নাম। এবার আমরা যেই পিকচারটা দেখতে পারতেছি, এখানে আপনারা দেখতে পারতেছেন যে আমাদের যে আঙ্গুলগুলো আছে এগুলো কিপ্যাডের যে স্পেস বাটনটা আছে তার উপরে রাখা আছে। বাট এইটা ওইখানে রাখা মানেই যে আপনি ওখানে রেখে টাইপটা শুরু করবেন, সেটা কিন্তু না। আপনারা এখানে যে ফিঙ্গারগুলো দেখতে পারতেছেন ডান হাতের এবং বাম হাতের, তা প্রত্যেকটা ফিঙ্গারের নখে কিন্তু একটা কালার আছে। কালারটা দেখে কিন্তু কিছু আইডিয়া পাচ্ছেন যে আসলে এই নখের যে কালারটা, এই কালার দ্বারা আর আমাদের যে কিবোর্ডের যে বাটনগুলো আছে সেগুলো কিন্তু একই কালার অনেক জায়গায় দেখতে পারতেছেন, ম্যাচ করতেছে। তা আমরা যদি বাম হাতের পার্টটায় আসি, বাম হাত বলতে আমি কিন্তু এখন এইটাকে বোঝাচ্ছি, এই হাতের পার্টে যদি আসি এবং এইটা নিয়ে এখন আমি আলোচনা করতেছি। এইখানটায় আপনি খেয়াল করবেন, এই যে ফিঙ্গারটা আছে, এই ফিঙ্গারটা আমাদের যে লিটল ফিঙ্গার, এটা এটা দ্বারা আপনি কিবোর্ডের কোন কোন বাটনগুলো ব্যবহার করবেন। যেমন এইটা দ্বারা আপনি এই বাটন, এই বাটন, এই বাটন, এই বাটনগুলো, এই যে এখানে যা যা আছে যে 1, কিউ, এ, জেড, ক্যাপস লক, অ্যারো, ট্যাব, এই যে বাটনগুলো ব্যবহার করবেন। তবে আপনারা এই যে কিবোর্ডটা আছে, স্ক্রিনে যে কিবোর্ডটা দেখতে পারতেছেন, বলতে পারেন যে ভাইয়া এইটার সাথে তো আমার কিবোর্ডের কোনো মিল পাচ্ছে না। এই যে আজকের পিকচারগুলো, এগুলো সব কিন্তু যদি ইন্টারনেটে যান, গুগলে গিয়ে যদি লিখেন যে কিবোর্ড টাইপিং ফিঙ্গার পজিশন, এটা লিখলেও কিন্তু এই টাইপের পিকচার অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আপনি ডাউনলোড করে নিয়েও দেখতে পারবেন, আমার এখান থেকে ডাউনলোড করতে হবে না। তা আমি এই কিপ্যাডটা একটু স্কিপ করতেছি, আমি এইখানে যেই কিপ্যাডটা আছে এইটা দ্বারা আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলো যদি একটু খেয়াল করেন, আমরা জাস্ট ফিঙ্গার অনুপাতে যে আমাদের বাটনগুলো আছে, আমি এইটা বোঝাচ্ছি, আপনার কিপ্যাডটা যে এমন হবে, কিবোর্ডটা যে এমন হবে সেটা কিন্তু না। এটা আমি আপনাদের আরো সুন্দরভাবে বোঝাবো। এটার বোঝার ওয়ে আসবে যখন আপনি ফিঙ্গার পজিশনটা বসাতে পারবেন, তখন এটা আপনার মাথায় অটোমেটিক চলে আসবে আইডিয়াটা। যেমন এই জায়গাটায় আমরা আমাদের লিটল ফিঙ্গার যেটা দেখতে পারতেছি, এটা দ্বারা এই বাম পাশের দেখুন লিটল ফিঙ্গারের কালার আর বাম পাশের বাটনগুলোর কালার দেখেন যে কোন বাটন আপনি এটা দ্বারা ব্যবহার করবেন। যেমন লিটল ফিঙ্গারে আমার জেড, এ, কিউ, তারপর এইখানে যে বাটনগুলো আছে এটা ব্যবহার করবেন। তারপর আমাদের যে এখানে রিং ফিঙ্গারটা আছে, আমি এটাকে বলতেছি বাম হাতের, সেইটা দ্বারা আপনি কোন বাটনগুলো ব্যবহার করবেন।
তারপর মিডিল ফিঙ্গার দ্বারা কোন বাটনগুলো ব্যবহার করবেন, তারপর ইন্ডেক্স ফিঙ্গার দ্বারা কোনগুলো ব্যবহার করবেন, এবং থাম ফিঙ্গারের দিকে যদি একটু তাকান এই জায়গাটা খেয়াল করেন। থাম ফিঙ্গারে কিন্তু এটা স্পেস বারের উপরে বসবে, এটা শুধু স্পেস বারের এটাকে টার্গেট করছে। দুটা হাতের যে আমাদের বুড়ো আঙ্গুলটা আছে এটা কিন্তু শুধুমাত্র স্পেস যেই বাটনটা আছে স্পেস এই বাটনের উপর বসবে। ওকে, আমি এবার একটু ফিঙ্গার পজিশন নিয়ে কথা বলি। মূলত আমাদের প্রত্যেকের কিবোর্ডটা কিন্তু এমন হয়ে থাকে, এখন যেভাবে দেখতেছেন, বিশেষ করে ল্যাপটপের কিবোর্ডটা এমন হয়ে থাকে। এখন আপনি যেভাবে আপনার ফিঙ্গারটা বসাবেন হাতের, এইটা হলো আমাদের যে হোম রোটা আছে, আমরা কিন্তু লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম কিবোর্ডের কোন পার্টকে কোন রো বলে। হোম রোর বাম পাশে যে বাটনগুলো আছে সেই বাটন থেকে কি করবেন, যে লিটল যে ফিঙ্গারটা আছে সেটা রাখবেন এর উপরে, তারপর যেটাকে আমরা বলি হলো রিং ফিঙ্গার, এইটা রাখবেন এস বাটনের উপরে, তারপর মিডিল ফিঙ্গারটা ডি এর উপরে, আর আমাদের যে ইন্ডেক্স ফিঙ্গারটা এটা রাখবেন এফ এর উপরে। আমরা এখানে জি এবং এইচটা কিন্তু ছেড়ে দিব, জি এবং এইচটা ছেড়ে দিব। আমরা আমাদের যে থাম ফিঙ্গার আছে, দুও হাতের থাম ফিঙ্গারটা রাখবো হলো কিসের উপরে, স্পেস বাটনের উপরে। তারপরে ডান হাত যে আছে, ডান হাতের যে আমাদের ইন্ডেক্স যে ফিঙ্গারটা আছে এটা রাখবো জের উপরে, এবং মিডিলটা রাখবো কে এর উপরে, আর রিংটা রাখবো হলো এল এর উপরে, আর এখানে যে আমাদের লিটল ফিঙ্গার আছে এটা হলো আমরা ক্লনের উপরে রাখবো। এভাবে রাখবেন। এই যে রাখার পরে আমরা আবার যদি ব্যাকে আসি, কোন ফিঙ্গারটার ক্ষেত্রে কোনগুলো ব্যবহার করবেন এখানে কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে, যে এই ফিঙ্গারটা দিয়ে আমি এইগুলো ব্যবহার করব। এবার কথা হলো যে আপনি টাইপ করবেনটা কি, এটাই তো প্রশ্ন, তাই না? আমি টাইপ করবোটা কি? প্রথমে যে কাজটা করবেন, যেমন আমি বাম হাতের প্রসঙ্গে আসতেছি, বাম হাতের যে এটা আছে, যে আমাদের লিটল ফিঙ্গার আছে, এই এটাকে অনেকবার টাইপ করবেন। ধরেন 4 বার 5 বার টাইপ করলেন, বাম হাতের এটা দিয়ে টাইপ করে আবার এসে আসবেন, এসটা অনেকবার টাইপ করবেন, তারপর ডিটা অনেকবার করবেন, এফটা অনেকবার করবেন, স্পেস দিবেন। স্পেস দিয়ে আবার করবেন কি, এই যে ডান হাত আছে, ডান হাতের যেই বাটনটা আছে এটা 4-5 বার টাইপ করবেন, তারপর যে বাটনগুলো আছে যেটা যেটা পড়বে 4-5 বার টাইপ করবেন। এভাবে টাইপ করতে থাকবেন। এটা কিন্তু দেখে টাইপ করা যাবে না, ফিঙ্গারটা যেভাবে রাখছেন সেভাবে টাইপ করবেন, এভাবে টাইপ করতে থাকবেন। ওকে, এভাবে প্রায় 5-10 মিনিট টাইপ করলেন। পরবর্তীতে দেখুন যে এই যে ফিঙ্গারগুলো কোন পজিশনে যাচ্ছে, যেমন আমার এই ফিঙ্গারটা এতে আছে, এখন উপরে চলে যাবেন। যেমন আমি যদি এখন এখানে আসি, এর উপরে চলে যাবেন, যেমন এ কিউ, তারপর এখানে আবার ডান হাতেরটাই গিয়ে দিবেন এল ও কে আই। মানে আপনি এখানে যে কাজটা করবেন সেটা হলো যে আমাদের কিবোর্ডের যে বাটনটা আছে, কোন ফিঙ্গার আপনার কোন বাটনটা ব্যবহার করতেছে এইটা কিন্তু আপনার মাথার ভিতরে রাখতে হবে। এবং এই যে আমরা যে পিকচারটা দেখাচ্ছি এটা দ্বারা কিন্তু দেখেন, এই যে আমার লিটল ফিঙ্গারটা ও কিন্তু এই এরিয়াটা নিচ্ছে, তারপর আমার যে রিং ফিঙ্গারটা এটা কোন এরিয়া নিচ্ছে, সুন্দরভাবে কিন্তু এখানে বুঝিয়ে দেওয়া আছে। তো এখন আমি আপনাদের এমন একটা সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দিব, যেই সফটওয়্যারটির মাধ্যমে আপনি কিন্তু হাতের যে পজিশনটা এটা তো ঠিকঠাক এভাবে রাখবেন, এভাবে রেখেই টাইপ করবেন এবং আপনার প্র্যাকটিসটা কিন্তু দারুণ হবে। এই সফটওয়্যারটির মাধ্যমে প্রতিদিন 20 মিনিট বা 30 মিনিট আপনি প্র্যাকটিস করবেন, 20-30 মিনিট প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে দেখবেন আপনার যে টাইপের গতি এটা অনেক বেড়ে যাবে। পাশাপাশি এই যে কিবোর্ডগুলো বললাম, কিবোর্ডের যে বাটনগুলো এগুলো আপনার মাথার ভিতর সুন্দরভাবে চলে আসবে। আর ফিঙ্গারের পজিশনে দেখবেন অটোমেটিক এটা মুভমেন্ট হচ্ছে, যেমনভাবে আমরা মোবাইলে টাইপ করি না, মোবাইলের কিন্তু বাটনগুলো আমাদের মুখস্থ হয়ে যায় না যে কখন কোনটা কোথায় হবে। তা ঠিক এভাবে যখন আপনি টাইপ করতে থাকবেন, এখন যে সফটওয়্যারটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, এই সফটওয়্যারটির মাধ্যমে দারুণভাবে আপনি কাজগুলো করতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, এই সফটওয়্যারটি নিয়ে আমার আলাদা একটি ভিডিও তৈরি করা আছে। এই ভিডিওটি এখনই যদি আপনারা আই বাটনে ক্লিক করেন দেখতে পারবেন এই ভিডিওটির লিঙ্ক, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সেও আমি সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ওই ভিডিওর লিঙ্কে ক্লিক করে অবশ্যই ভিডিওটি দেখবেন, অবশ্যই দেখবেন, কারণ ওই সফটওয়্যারটি আপনার দারুণ কাজে আসবে। যারা নতুন ইউজার তাদের ওই সফটওয়্যারটির বিকল্প আমি মনে করি যে এই মুহূর্তে কিছু নেই। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা আজকের ক্লাসটি এখানে শেষ করতেছি। পরবর্তী যে ক্লাসটি এটা হবে আমাদের ইংলিশ টাইপিং বাংলা কোর্সের লাস্ট পার্ট। তা আশা করি আপনারা সেই পার্টটিও দেখবেন, আমি খুব শীঘ্রই সেই পার্টটি আপলোড দিব। আর যারা অনেকদিন পরে এই ভিডিওগুলো দেখতেছেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে যে টাইপিং কোর্সের যে প্লে লিস্টে আছে ওই প্লে লিস্টে যদি ক্লিক করেন তাহলে আপনি সবগুলো ভিডিও একসাথেই দেখতে পাবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।